8,500 টাকায় বাজেট রেঞ্জ নয়, সুপার বাজেট রেঞ্জে রেডমি A4 5G এই ফোনটা লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, অনেকে এত কম দামের মধ্যে 5G ফোন দেখে মুড়ি মুড়কির মতন ইন্ডিয়া থেকে কিনবেন এবং বাংলাদেশও আনঅফিসিয়ালি ফোনটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু আদেও আপনারা এই সস্তার 5G ফোনের মধ্যে 5G ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, আজকে এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে A4 5G এই ফোনটা কারা কিনবেন এবং কারা কিনবেন না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন, আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে A4 5G এই ফোনটা যে রেডমি লঞ্চ করলো, এর টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা একদম কম দামের মধ্যে আলট্রা বাজেট রেঞ্জের মধ্যে 5Gর স্বাদ পেতে চায়, শুধুমাত্র তাদের জন্যই। কিন্তু ওই 5G স্বাদ কি তারা পাবে? দেখুন, আমি প্রথমে যদি বলি, এই ফোনটার যে ফর্ম ফ্যাক্টর, অনেকটাই বড় ডিসপ্লে দেওয়া হচ্ছে, 6.88 ইঞ্চির HD প্লাস, ফুল এইচডি নয়, HD প্লাসের একটা IPS প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে। মানে রিফ্রেশ রেট ঠিকঠাক রয়েছে, কিন্তু ফুল এইচডি অ্যাটলিস্ট দিলে একটু বেটার হতো। কিন্তু ওই বাজেট রেঞ্জের মধ্যে ধরে নেওয়া যাক ঠিকই তারা দিচ্ছে, এবং ব্যাক সেকশনে এখানে গ্লাসের ব্যবহার তারা করেছে। কিন্তু অপর দিকে যদি আমরা ক্যামেরা সেটআপের দিকে তাকাই, এটাও মিনিমাল এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক রয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যাক সেকশনে, যেখান দিয়ে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারছেন, এবং ফ্রন্ট সেকশনেও ফুল এইচডিতে পারবেন, সেখানেও 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। কিন্তু এটা কোনো পাঞ্চল নয়, এখানে ওয়াটার ড্রপের কিন্তু ব্যবহার করেছে। আমরা দেখেছি রেডমি যখন তাদের 12 5G 13 5G এগুলো একটু বাজেট রেঞ্জের মধ্যে ফোন তারা লঞ্চ করেছিল, সেখানে তারা পাঞ্চলের ব্যবহার করেছিল। এখানে তারা ওই স্যামসাং এর মতনই ওয়াটার ড্রপ নচ প্রোভাইড করেছে। এবার যদি পারফরমেন্স সেকশনের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর 4S Gen 2, 4 Gen 2 তো আমরা দেখেছি, এখন দেখছি 4S Gen 2, আর এটা অবশ্যই অফিসিয়ালি একটা 5G প্রসেসর, এবং এর আনথ্রু স্কোর হচ্ছে 3,78,000-এর কাছাকাছি। মানে আমি ওই 4 লাখের নিচেই নিশ্চয়ই ধরবো, কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো প্রসেসর, 4nm বেস আর্কিটেকচারে গঠিত এই প্রসেসর। হ্যাঁ, আমি আগেই বলেছি 5G, কিন্তু এটা পুরোপুরি 5G নয়। এই যে ফোনটা, এখানে রেডমি 7খানা 5G ব্র্যান্ডের সাপোর্ট দিয়েছে, কিন্তু এটা SA প্ল্যাটফর্মকে সাপোর্ট করে, মানে স্ট্যান্ডালোন 5G নেটওয়ার্ক, যেটা ইন্ডিয়াতে জিও প্রোভাইড করছে। ওয়ান অ্যান্ড অনলি জিওই প্রোভাইড করছে। তারা চোখ কান বুঝে ইন্ডিয়ার যে কোনো কোনায় আপনারা যদি জিওর সিম ব্যবহার করেন, তাহলে এই ফোনটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হবেও না। কিন্তু জিও বাদে যদি এয়ারটেল ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। 5G নেটওয়ার্কের ক্ষেত্রে 4G ঠিকঠাক চলবে, নর্মাল সমস্ত কিছুই হবে, কিন্তু 5G এয়ারটেল ইন্ডিয়াতে NSA নেটওয়ার্ক প্রোভাইড করছে, আর NSA নেটওয়ার্কটাই ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জায়গায় তারা রেখেছে। কিছু কিছু জায়গায়, একটা দুটো জায়গায় SA নেটওয়ার্কও আছে। সেই সমস্ত জায়গায় এই ফোনটা আপনারা এয়ারটেল নেটওয়ার্কের সাথে ব্যবহার করতে পারবেন, কিন্তু যেখানে NSA নেটওয়ার্ক রয়েছে, ম্যাক্সিমাম এয়ারটেলের NSA নেটওয়ার্ক যেহেতু রয়েছে, সেখানে কিন্তু এয়ারটেলের সিম আপনারা এই ফোনটায় ব্যবহার করতে পারবেন না। সেম টু সেম ওই BSNL ক্ষেত্রেও অসুবিধা হবে যখন BSNL 5G আসবে, এবং আমাদের যে ভি রয়েছে ইন্ডিয়াতে, ভির ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম প্রবলেম হবে। তার মানে এই ফোনটা পুরোপুরিভাবে একটা 5G ডিভাইস হয়েও হতে পারবে না, কেননা এখানে SA নেটওয়ার্কই সাপোর্ট অনলি করছে, কিন্তু জিওর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এটা আপনাদের আমি মাথায় ঢুকিয়ে দিলাম। অনেকে রিভিউ করছে, কিন্তু এই সব ব্যাপার ওপর দিয়ে বলছে, একটু ডেপথে তারা ঢুকছে না, কেননা আপনারা জানেন সবই তো পেইড রিভিউ এখন ইউটিউবে ঘটছে। যাই হোক, এখানে ব্যাটারি কিন্তু আমরা ভালোই পাচ্ছি। 5160 mAh এর ব্যাটারি থাকছে। ইনবক্স 18 ওয়াটের চার্জার কোম্পানি দিচ্ছে। ডুয়াল স্টিরিও স্পিকার আমরা আশা করতেও পারি না। টাইপ সি পোর্ট রয়েছে। রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব্লুটুথের 5.3 ভার্সন রয়েছে। এছাড়া টাইপ সি যে পোর্টটা রয়েছে, এখানে কিন্তু 2.2 এখানে টাইপ সি ভার্সনটা তারা দিয়েছে, মানে টাইপ সি যেটা ভার্সন হয়, নিশ্চয়ই 3.0 দেবে না, ওগুলো তো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে আমরা পেয়ে থাকি। সফটওয়্যার সেকশনেও রেডমি যথেষ্ট খেটেছে। এখানে হাইপার OS উইথ অ্যান্ড্রয়েড 14 আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি, আর এই বাজেট রেঞ্জের ফোনের মধ্যে তারা এখানে দুটো মেজর অ্যান্ড্রয়েডের আপডেটও দেবে। তার মানে আমরা অ্যান্ড্রয়েড 15, 16 কনফার্ম পাবো, প্লাস আরো 2 বছর আমরা এখানে সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট পেয়ে যাব। তার মানে এখানে সফটওয়্যার সেকশনও ভালো আমরা লং টাইম
সাপোর্ট পাচ্ছি অ্যাটলিস্ট 4 ইয়ার্স আমরা সাপোর্ট পাচ্ছি 8,500 টাকার এই বাজেট রেঞ্জের ফোনটার থেকে, যেটা একটা ভালো কাজই অবশ্যই বলতে পারি। আচ্ছা, এখানে কিন্তু দুটো ভার্সন রয়েছে, যেটা বেস ভ্যারিয়েন্ট সেটার দামই করা হয়েছে 8,500 টাকা। সেখানে আমরা 4GB র্যাম পাচ্ছি এবং 64GB ইন্টারনাল মেমোরি পাচ্ছি। UFS 2.2 দিয়েছে, এখানে eMMC স্টোরেজ তো এখন প্রায় দেওয়াই হয় না কোনো ফোনে। আর এখানে আরেকটা যেটা ভার্সন রয়েছে সেখানে কিন্তু আপনারা 128GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন, সঙ্গে 4GB র্যাম পাবেন। তার দাম আরও 1000 টাকা বেশি, 9,500 টাকা। তো আমি রিকমেন্ড করবো 1000 টাকা বেশি দিয়ে 9,500 টাকারটাই কিনুন। 64GB এই 2024-এ দাঁড়িয়ে 64GB অ্যাকচুয়ালি চলে না, খুব তাড়াতাড়ি আপনারা এখানে কিন্তু মেমোরি মানে ভরে যাবে ইন্টারনাল মেমোরিটা। কিন্তু এখানে আমরা যে SD কার্ড স্লট আছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ডেডিকেট SD কার্ড স্লটের কিন্তু তারা অপশান দিয়ে দিচ্ছে। এবারে অ্যাকচুয়ালি এই ফোনটা কারা কিনবেন, দেখুন মাল্টিমিডিয়া যারা ব্যবহার করতে চান, জিওর সিম রয়েছে, কোনো অসুবিধা নেই, চোখ কান বুঝে এই ফোনটা কিনে ফেলুন। এখানে 5G নেটওয়ার্কের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়ার জন্য একটা বিশাল ডিসপ্লে পিক্সেল যেমন দরকার, টুকটাক যে অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত কিছুই আপনারা করতে পারবেন। কিন্তু যারা ডুয়েল সিম ব্যবহার করছেন, একটা জিওর সিম, একটা এয়ারটেল বা ভি বা বিএসএনএল এইরকম ব্যাপার, বা প্রাইমারি সিমটাই হয়তো এয়ারটেলের সিম, তারা এই ফোনটার দিকে যাবেন না। কেননা এনএসএ যে নেটওয়ার্ক চলছে আপনার এলাকায়, যদি এনএসএ নেটওয়ার্ক থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এনএসএ নেটওয়ার্কই রয়েছে, ওখানে এসএ নেটওয়ার্ক আসতে কিন্তু 2 থেকে 3 বছর লেগে যাবে, এমন নয় যে 2 মাস পরেই চলে আসবে। সুতরাং আপনারা এই ফোনটা একদমই কিনবেন না। জিওর যদি গ্রাহক হন বা জিওতে যদি পোর্ট করে নিতে পারেন আপনাদের সিমকে, তাহলেই আপনারা এই ফোনটার সাথে যেতে পারেন। আশা করি বুঝাতে পারলাম। আর বাংলাদেশে ওই 5G নেটওয়ার্কের এখন তো মনে হয় সেই রকম ব্যাপার নেই। এবার বাংলাদেশে আপনারা জানেন যে এনএসএ না এসএ কোন নেটওয়ার্ক চলছে, সেই অনুযায়ী আপনারা এই ফোনটাকে নিতে পারেন। কিন্তু 8,500 টাকা আমি বলবো, যদি বাংলাদেশ মার্কেটে ওই 12,000 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায়, তাহলে অবশ্যই ফোনটার সাথে আপনারা যেতে পারেন। এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কোশ্চেন করুন, কমেন্ট সেকশন ওপেন রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।